আপনারা জানেন আমি কিন্তু সৌদি আরবে বড় গাড়ি চালিয়ে থাকি। তো একজন ড্রাইভারের কিন্তু গাড়ি চালানোর পাশাপাশি কিন্তু বন্ধুরা তার মেকানিক্যাল টেকনিক্যাল অবশ্যই জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা আমার গাড়িটা থেকে পানি পড়তেছে। তো আমি রেডিওটার চেক করে দেখলাম রেডিওটার ওখান থেকে পানি পড়ে না। তা আমাকে আমার পানিগুলো পড়তেছে মেন মেশিনের উপর থেকে। তো আমি এখন এই কেবিনটা উঁচু করে আমার দেখতে হবে যে এটার ভিতরে কি হয়েছে। এখানে অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এখানে পানির মোটর থেকে একটা হাওয়ার কম্প্রেসারে পানির ছোট্ট একটি পাইপ আছে, হয়তো সেই পাইপটি ফেটে গেছে, নয়তো সেই পাইপটি এখান থেকে এক মাথা থেকে ছুটে গেছে। তো অবশ্যই আমি এই কেবিনটা উঁচু করে দেখব। তো এর জন্য আমাকে দুইটা রেঞ্চের প্রয়োজন হবে। অবশ্যই এই রেঞ্চ দুটো আমার গাড়িতে নাই, আমি এই গাড়ি থেকে অবশ্যই রেঞ্চ দুটি সংরক্ষণ করতে পারি। এখান থেকে বন্ধুরা আমি এই কেবিনটা উঁচু করতেছি, দেখেন হাওয়ার মাধ্যমে উঁচু হচ্ছে। দেখেন এখান থেকে কিন্তু বন্ধুরা আমি এটা থেকে উঁচু করে দিচ্ছি, উঁচু করে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো বন্ধুরা আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনারা এই কেবিনটা উঁচু করে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু অবশ্যই সাপোর্ট দিয়ে রাখবেন। সাপোর্ট যদি আপনারা না দেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জীবন কিন্তু ঝুঁকিতে হতে পারে। তো বন্ধুরা এটা না শুধু, এখানে দেখেন আমার বডি আছে, এটা কিন্তু হাইড্রোলিকের মাধ্যমে জাগে। তো হাইড্রোলিকের মাধ্যমে জেগে থাকলে বন্ধুরা ওর নিচে যদি কোনো কাজ করেন অবশ্যই সাপোর্ট দিয়ে রাখবেন। তো বন্ধুরা এখানে লক্ষ্য করেন আমার এই পাইপটা কিন্তু ছুটে গেছিলো, এই জন্য পানি কিন্তু নিচে পড়ে গেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে অন্য ড্রাইভার ভাইরা তারা কোনো সমস্যায় পড়লে তারা ঠিক করে দিতে পারে। তো আমি এটা কমপ্লিট করব এখন। কমপ্লিট করার পরে আমি ইনশাল্লাহ আমার গাড়ি ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ এটা আমি লাগিয়ে দিলাম, এখন কমপ্লিট। তো বন্ধুরা অবশ্যই আপনাদের কিছু ড্রাইভারের পাশে কিন্তু অবশ্যই মেকানিক্যাল টেকনিক্যাল জানতে হবে, যাতে করে আপনারা পথে ঘাটে কোনো সমস্যায় পড়লে আপনারা যাতে টুকিটাকি সমস্যা সেরে তারপর গন্তব্যস্থানে পৌঁছতে পারেন বা গ্যারেজ ওয়ার্কশপ তামেক নিয়ে যেতে পারেন। তো ইনশাল্লাহ আমার গাড়ি এখন চলার উপযোগী। আপনারা জানেন আমি কিন্তু সৌদি আরবে বড় গাড়ি চালিয়ে থাকি। তো একজন ড্রাইভারের কিন্তু গাড়ি চালানোর পাশাপাশি কিন্তু বন্ধুরা তার মেকানিক্যাল